হ্যালো এভরিওয়ান। আমি এখন আমার বাসার ড্রয়িং রুমে বসে একটা জিনিস দেখে একটা ভাবনা আসলো মাথায়, তাই আমি ভিডিওটা ভাবলাম করি। তো আমাদের বাসাতে আমি এখন ড্রয়িং রুমে টিভি দেখতেছিলাম। আমি এই ড্রয়িং রুমের সেন্টার টেবিল যেটা, সেই সেন্টার টেবিলটাতে আমাদের একটা দাবার বোর্ড রাখা অ্যাজ আ জাস্ট শো পিস। তো এই দাবার বোর্ডটা আমি নিয়ে আসছিলাম দিল্লি থেকে। যেহেতু মেটালের এবং পুরো জিনিসটা দেখতে খুব সুন্দর, আমি আপনাদেরকে দেখাচ্ছি জিনিসটা সাজানোর জন্য, বাসায় সাজানোর জন্য নিয়ে আসছিলাম। আর তাছাড়াও দাবার প্রতি আমার একটা দুর্বলতা আছে, দাবার খেলাটা আমার ভালো লাগে। তো বাসায় যেহেতু প্রচুর অনেক ধরনের হ্যান্ডিক্রাফটস এবং অনেক ধরনের আমাদের বাসায় স্কাল্পচার্স, পেইন্টিংস আমরা পছন্দ করি রাখতে, আমাদের ভালো লাগে, তাই এটা অ্যাজ আ শো পিস হিসেবে আনা। তো আজকে আমি টিভি দেখতেছিলাম এবং হঠাৎ করে আমার এই দাবার বোর্ডের উপরে নজরটা পড়ে এবং আমি দেখলাম যে এই দাবার বোর্ডটা, একটা দাবার বোর্ড যেভাবে সাজানো থাকে, এটার যে অর্ডার, প্রপার অর্ডার, সেই অর্ডারে সাজানো না। তো প্রতিদিন যখন আমাদের বাসায় যিনি কাজ করেন, আমাদের যিনি বুবু, তিনি ঘরের সমস্ত আসবাবপত্র মোছেন, তখন উনি হয়তো এটা মোছার পরে, যেহেতু উনি বিষয়টা জানেন না, উনি ওনার মতো পছন্দ মতো গুটিগুলোকে সবগুলোকে এক এক জায়গায় রেখে উনি ওনার মতো করে সাজায় রাখছেন। আমি যদি আপনাদেরকে জিনিসটা দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন কেন আমি ভিডিওটা করতেছি। এখান থেকে বের করাটা একটু কঠিন, সরি অ্যাবাউট ইফ আই গেট ভেরি শেকি। ওকে, সো দিস ইজ দ্য থিং। আমি যদি আপনাদেরকে ক্যামেরাটা একটু বাঁকা করে দেখাই, এইটা হচ্ছে জিনিসটা। ওকে, সো এইটা হচ্ছে আমাদের দাবার বোর্ডটা। তো আপনারা যদি অর্ডারটা দেখেন, এখানে কোনো অর্ডারই নাই। হ্যাঁ, একদম প্রথম ঘরটাই দিকে খালি, তারপরে সব সৈন্য, যেহেতু উনি দেখছে যেগুলো এরা দেখতে একরকম, তো ওদের সবাইকে একসাথে সাজায় রাখছে। একদম ডান কোনায় ঘোড়াটাকে রেখে দিছে উনি, বাম কোনায়। তারপরে একটা ঘর আবার ফাঁকা, ওই ঘরে ওনার পছন্দ মতো উনি 3টা সৈন্যকে রাখছেন। ডান কোনায় রাজাকে রাখছেন উনি, তারপরে আবার সৈন্য, আবার রানী, তারপরে রানীর সাথে রাজা মাঝখানের ঘরে, তারপরে রানী, তারপরে আবার ঘোড়া। একটা নৌকাকে উনি এখানে রাখছিলেন, এটা পড়ে গেছেন, এটাকে থাকার কথা এভাবে, উনি এটাকে উল্টা করে রাখছেন। তারপরে উনি আরেকটা নৌকাকে রাখছেন মাঝখানে। এখানে আমাদের অন্য একটা শোপিসকে উনি এখানে এনে রেখে দিয়েছেন, এটা কামান, হ্যাঁ, বন্দুক যুদ্ধের কামান। এটাকে উনি দাবার, যদিও জিনিসটা খুবই মিনিংফুল হয়ে গেছে। তারপর একটা নৌকা, আবার আরেকটা ছোটো কামান, তারপর নৌকা, আরেকটা ছোটো কামান, তারপর একদম মাঝখানে আবার আরেকটা ঘর ফাঁকা। তারপর শেষে উনি সমস্ত সৈন্যদেরকে একসাথে দাঁড় করাই দিয়েছেন এবং হাতি, এখানে হাতিটা আসলে হাতি হিসেবে ডিজাইন করা না, এটা এই একটু বড়টা যেটা, এটা হাতি হিসেবে। তো এখানে 2টো হাতিকে রাখছেন আবার, এবং শেষ প্রান্তে 2টো ঘোড়া। তো উনি ওনার মতো করে সাজাইছেন জিনিসটা। তো আমি ওয়াজ ওয়াচিং মাই টিভি অ্যান্ড হঠাৎ করে আমার নজরে পড়ছে জিনিসটা। তো আমি ভাবলাম যে একটা ভাবনা আসলো, এটা আপনাদের সাথে শেয়ার করি। তো বিষয়টা হচ্ছে যে দেখেন, উনি এই জিনিসটার ব্যাপারে জানেন না, খুবই স্বাভাবিক, কারণ উনি এই খেলাটা হয়তো খেলেন নাই কখনো। তো এটা কিভাবে, এই খেলাটার নিয়মটা কি, এই খেলাটার ক্ষেত্রে যে উপাদানগুলো, সেগুলো কোথায় কি কিভাবে থাকে, কিভাবে ব্যবহার হয়, কিভাবে খেলা হয় জিনিসটা, এটার ব্যাপারে ওনার নলেজ নাই, স্বাভাবিক, কারণ উনি খেলেন নাই। কিন্তু বিষয়টা শুধু দাবাটা নিয়ে না, বিষয়টা হচ্ছে যে আমাদের এরকম অনেক বিষয়ই আমাদের নলেজ নাই, আমার নাই, অনেক বিষয়ই থাকাটা খুবই, সব বিষয়ে সবার নলেজ থাকবে না এটা হিসাবে, কিন্তু আমরা চেষ্টা করি নলেজ গ্যাদার করার জন্য। যখন নলেজ থাকে না, তখন আমরা আমাদের এরকম একটা মন গড়া জিনিস তৈরি করি, যেটা যেভাবে ভালো লাগে আমরা সেভাবে ওটাকে সাজাই। এইখানে এটা ভালো লাগতেছে, এই 2টা ঘোড়াকে পাশাপাশি, এটা একই রকম ডিজাইন, 2টা একসাথে থাকুক, এটা একই রকম 2টা সৈন্য একসাথে থাকুক,
এই মাঝখানটা এরকম দুই পাশে দুইটা থাকলে মাঝখানটা ফাঁকা লাগে, মাঝখানটাকে আমরা ভরাট করে দিলাম কিছু একটা দিয়ে, বাট ইট ডাজেন্ট মেক সেন্স। তখন আমরা আমাদের একটা সেট অফ বিলিফকে এস্টাবলিশ করি এবং আমরা এইভাবে কিছু একটা সাজাই। এবং উনি হয়তো আমার বাসায় উনি কাজ করেন, উনি হয়তো বিষয়টা জানেন না, তাই জাস্ট সাজায় রাখার কাজটা উনি করলেন। আমি যদি এই জিনিসটার ব্যাপারে না জানতাম তাহলে আমার কাছে এটাই সত্য মনে হতো এবং আমি এটাকেই সত্য বলে ভাবতাম, তাই নয় কি? কিন্তু আসলে জিনিসটা এরকম না। আসলে এই জিনিসটার একটা স্ট্রাকচার আছে, যেখানে প্রতিটা সৈন্য, এখানে দুইটা কালার আছে, যেটা একটা সাদা একটা কালো, যেখানে প্রতিটা সৈন্য সবাই ওরা সামনের ঘরে বসে, যারা এক প্রান্তে থাকবে, অন্য রঙের ওরা আরেক প্রান্তে থাকবে, দাবা খেলার যেটা নিয়ম। তো বিষয় এটা না, বিষয়টা এটাই যে কোনো বিষয় সম্পর্কে কিছু গোছানোর আগে, কিছু সাজানোর আগে, কারো সামনে ওটাকে প্রেজেন্ট করার আগে ওই ব্যাপারটার সম্বন্ধে একটু জেনে নেওয়া ভালো। কারণ যখন আমাদের নলেজটা না থাকে এবং আমরা তারপরে অপিনিয়ন দিতে থাকি, আমাদের মনে করি খুবই মূল্যবান অপিনিয়ন দিচ্ছি আমরা, কিন্তু আমরা মোস্ট অফ দ্য টাইমস আমরা ব্লান্ডার করে ফেলি, আমরা ঘেঁটে ফেলি জিনিসগুলোকে, এবং সেই ঘেঁটে ফেলার জায়গা থেকে আমাদের তৈরি হয় দ্বন্দ্ব। সেই ঘেঁটে ফেলার জায়গাগুলো থেকে আমাদের তৈরি হয় কথা কাটাকাটি, হিংসা, ঘৃণা, একজনের সাথে আরেকজনের প্রতিশোধ পরায়ণ মনোভাব। এটা যে কোনো ক্ষেত্রে, এটা ধর্মের ক্ষেত্রেই হোক, এটা দেশের ক্ষেত্রেই হোক, যে কোনো বিষয়ের ক্ষেত্রে হোক। আমি যেই বাসায় স্কুল চালাই, আমার স্টুডিও যেখানে, সেখানে একজন কাকা ছিলেন, দারোয়ান কাকা, ওনার নাম ছিল গোলাপ। তো গোলাপ কাকা খুব বই পড়তে ভালোবাসেন। আমি সবসময় দেখি যে উনি খালি পত্রিকা পড়েন, কারণ ওনার কাছে ওখানে বই নেই, আর এবং গেট পাহারা দেন উনি ওখানে, দারোয়ান কাকা গোলাপ। তো আমি ওনাকে, আমার কাছে যেহেতু কিছু বই, আমি আমার স্টুডিওতে, তো আমি বললাম যে আপনার সময় কাটানোর জন্য আপনি চাইলে আমার কাছে বই নিয়ে পড়তে পারেন। তো উনি বললেন যে হ্যাঁ অবশ্যই। তো প্রথম দিন আমি ওনাকে আমি বললাম কী ধরনের বই পড়বেন, এটাও একটা বিষয়। তো উনি বললেন যে জীবনী টাইপের কিছু থাকলে দেন। আমি ওনাকে বড় পীর আব্দুল কাদের জিলানির জীবনী দিলাম এবং আমাকে অবাক করে দিয়ে উনি একদিনেই ওটা পড়ে ফেলেন, একদিনে। তারপরের দিন আমি নবীজি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী দিলাম। ওই জিনিসটা উনি আমাকে ওই দিনই দিলেন না, কিন্তু তারপরের দিন সন্ধ্যায় এসে যখন দিলেন, তখন উনি আমাকে বললেন যে উনি এটা পড়বেন না। আমি বললাম কেন পড়বেন না কেন? তখন বললেন যে এটাতে তো অ্যারাবিক লেখা, আরবি লেখা, এটাকে আমার বিছানার উপর এভাবে রাখবো, এটা তো ঠিক না। আমি বললাম আপনার সেন্টিমেন্টটা আমি বুঝি, আপনার আবেগ অনুভূতিটা বুঝি, আপনার ধর্মের প্রতি আপনার সেন্টিমেন্টটাকে আমি শ্রদ্ধা করি, কিন্তু আপনি তো সেটা করতে গিয়ে আপনার বইটা তো পড়া হচ্ছে না, মূল বিষয়টা থেকে তো আপনি সরে যাচ্ছেন। পড়লে না আপনি জিনিসটা সম্পর্কে জানতে পারবেন। সরি, আমার ওই মোবাইলের স্টোরেজ শেষ হয়ে যাওয়ার কারণে ভিডিওটা কেটে গেছে। আচ্ছা যাই হোক, আমি যেখানে ছিলাম, আমি এখন আরেকটা ক্যামেরা থেকে করতেছি। আই হোপ সবটা ঠিক থাকে। আচ্ছা যাই হোক, না থাকলে নেই। তো এটাই, তো উনি বই নিয়ে যান এবং পরের দিন আমি বললাম যে ওটা তো আপনার পড়া হচ্ছে না, তাহলে মেইন জিনিসটা থেকে আপনি তো দূরে সরে গেলেন। তারপর উনি যে আবার পড়া শুরু করেন। তারপরের দিন ওটা পড়া শেষ করার পরে আমি ওনাকে স্বামী বিবেকানন্দের জীবনী দিই। আমি ভাবলাম যে যেহেতু জীবনী পড়তে থাকুক, এবং একজনের ব্যাপারে নাই জানতে পারেন, উনি স্বামী বিবেকানন্দের ব্যাপারে নাই জানতে পারেন, অথবা হয়তো জানেন, তো যদি না জেনে থাকেন তাহলে আরেকটা ডাইমেনশন যদি বলা তো যায় না, ওনার জীবনে একটা পরিবর্তন, একটা চিন্তার জগতে একটা অন্য রকমের মাত্রা যোগ হতে পারে, সেই জায়গা থেকে দেওয়া। উনি ওই বইটাও পড়লেন না, এবং এটা না পড়ার কারণ স্বামী বিবেকানন্দের সেই বিখ্যাত পোজ, দাঁড়ানো এবং পাগড়ি পরা। তো উনি বলতেছেন যে পাগড়ি পরা লোক তো দেখতে ভালো লাগে না। তো আই আন্ডারস্ট্যান্ড, উনি যেখানে বিলং করেন সেখানে হয়তো ওনার উপরে ওই আলোটা পড়ে নাই যে এই বিষয়টা যে আসলে কিছু না।
কিন্তু এই অন্ধকারটাকে শুধু আমি ধর্মের ব্যাপারে বলতেছি না, আমি ওভারঅল যে কোনো বিষয়ের ব্যাপারে এই যে অজ্ঞতাটা, এটাই সবটার কারণ, সব সমস্যাটার কারণটাই এটা। সমস্ত বিশৃঙ্খলার কারণটা এখানে, শিক্ষার অভাব, আলোর অভাব, অজ্ঞতা, অন্ধকার। যখনই আলো করবে তখনই দেখবেন সবটা গোছানো। এই যে আমি বসে বসে যখন গোছালাম, এখন দেখেন জিনিসটা, ইট ইজ ইন এ প্রপার অর্ডার। যদিও এই কামানগুলোকে আমি সরাই, এটা এখানে ছিল, যাই হোক, ইটস দ্য প্রপার অর্ডার, রাইট? তো ওয়েন ইউ নো অ্যাবাউট ইট, দের ইজ নো ডিস্টারবেন্স। আপনি তখন গোছান এবং আপনি দেখেন এভরিথিং ইজ ইন অর্ডার। কিন্তু আপনি যখন জানেন না, আপনি উল্টাপাল্টা করেন, তখন ওটা ডিস্টারবেন্সের কারণ, ওটা দ্বন্দ্বের কারণ, ওটা সমস্যার কারণ। এতটুকুই। আমার এটা দেখে হঠাৎ করে আমার ওই খুঁতখুঁতে মনোভাবটা থেকে আমার মনে হলো যে আরে এটা এরকম কেন। তো আমার ভাবনাটা আসলে আমি ভাবলাম শেয়ার করি। এবং যখন এরকম আওলানো থাকে কোনো জিনিস, যখন আমরা দেখবো যে এরকম অগোছালো হয়ে যাচ্ছে, এবং সেটা অবশ্যই না জানার কারণে, সিম্পলি না জানার কারণে, এখানে কোনো দেশকে ঘৃণা করার, কোনো মানুষকে ঘৃণা করার, কোনো ধর্মকে ঘৃণা করার, সেটা পিছনে জাস্ট একটাই কারণ। এটা তো আর আমরা নিয়ে জন্ম হই না, এটা আমাদের না জানার কারণে হয়। এবং ওই না জানার কারণটা যখন আমরা বুঝতে পারি, তখন এটাকে একটু গুছিয়ে দিলে এভরিথিং ফলস ইনটু প্লেস, সব কিছু সুন্দর হয়। এটাই অবনীন্দ্রনাথ ঠাকুরের একটা লেখায় আমি পড়েছিলাম যে হবে কি হবে দিবালোকে, হবে কি হবে দিবালোকে, জ্ঞান বিনা সব অন্ধকার।